শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মিনতি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, গতকাল ছিল জগন্নাথ দেবের রথযাত্রা। তো সেই উপলক্ষে ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। আমার বাবার বাড়ির পাশে ইসকন মন্দিরে দেখো অনুষ্ঠান হচ্ছে। আমি এই প্রথমবার গেলাম, কিন্তু এত বছরে কোনোদিন যাইনি। মানে আমার বিয়ের পর ইসকন মন্দিরটা হয়েছে ওখানে, কিন্তু একদিন দিনে গেছিলাম, তখন অনুষ্ঠান ছিল না দেখতে। আর রথযাত্রা হয়েছে কয়েক বছর হয়ে গেল, কিন্তু মানে হচ্ছে তবু আমি যাইনি। এই প্রথমবার গেলাম। রথ দেখো সাদা, আমার ছেলে দাঁড়িয়ে আছে রথের সামনে। আর সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সাগর বলছিল আমাকে, মামি একটা সুন্দরভাবে ছবি তোলো, তো তুললাম। আর এখানে গিয়ে সবার সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো। যেহেতু বাবার বাড়ির একদমই কাছে, সেই জন্য সবাই এসছে ওখানে, পাড়ার সবাই, মা আসছে, বৌদি, কাকুর মেয়ে, সবাই মানে মেজদা সবাই এসছে ওখানে। আমার আর বাড়িতে যাওয়া লাগেনি, সবার সঙ্গে দেখা হয়ে গেছে। আর ওখানে দেখালাম। আমি গিয়েছি যখন, তখন অনুষ্ঠানের ভিডিও করতে করিনি, যেহেতু ফোনে অল্প চার্জ ছিল। আর তারপর হচ্ছে ওইদিকে হাতে ছেলে, আবার একদিকে ফোন, একদিকে হচ্ছে পার্স, তো অসুবিধা হচ্ছিল। তাও আমি চেষ্টা করেছি, ভিডিও অনেকটাই করে রেখেছি। তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এইদিকে দেখো নিয়ে আসছে। প্রথম হচ্ছে বলরামকে, মানে এর মাঝখানে অনেক স্কিপ করে গেছি, ভিডিও করিনি। তো সাজানোর পর ওইদিকে প্রসাদ বিতরণ করছিল, তো আমরা এমনি প্রসাদ নিয়েছি। ওই দেখো আমাদের এখানকার বিধায়ক গৌতম পাল। আর প্রথমে নিয়ে গেল বলরামকে, দেখতেই পেয়েছো সবাই। এখন আসছে সুভদ্রা। তো আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা প্লিজ রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এইখানে ইসকনে যেই যাক না কেন, বাচ্চা হলে বা অবিবাহিত ছেলে হলে বা বিবাহিত ছেলে হলে সবাইকে প্রভু বলবে, এবং যদি অবিবাহিত মেয়ে বা বিবাহিত মেয়ে বা বাচ্চা মেয়ে হয়, সব মেয়েদেরকে বলবে মাতে। দেখো জগন্নাথ এসে গেছেন। তারপরে হচ্ছে এখন রথে সুন্দরভাবে গুছিয়ে রথ টানা শুরু হবে। তো অনেক নিয়ম আছে, সেগুলো করছিল, অনেক মানে নিয়ম ছিল। তো অনেক ভিডিও আমি স্কিপ করে দিয়েছি, অতটা ক্যামেরা করিনি, বললাম যে ছেলে ছিল সেই জন্য। তো যাই হোক, এবার মনের ইচ্ছেটা পূরণ হলো, রথের দড়ি ধরতে পেরেছি, রথ টানতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, আমি সত্যি খুব খুশি। ইচ্ছে আছে সামনের বছরও যাওয়ার, দেখি কি হয়। আর আমাদের এখানে রথটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আমাদের এখানে সবথেকে বড় রথ হচ্ছে এটাই। আর এত মানুষ, প্রচুর প্রচুর মানুষ, জানি না গত বছর কত মানুষ হয়েছিল, কিন্তু আমি প্রথম দেখছি, তো ওটাই বলছি।
তো বন্ধুরা, আমরা এই পাশে রোডে যখন যাচ্ছিলাম দেখলাম ওই পাশ দিয়ে একটা রথ যাচ্ছে। তো আমাদের রথটা ভীষণ বড়, এই পাশে কোনো গাড়ি চলাচল করছে না, বন্ধ করে দিয়েছে। ওই পাশটাতেও দেখো গাড়ি যাচ্ছে এবং লোকও যাচ্ছে, ওই পাশটাতে বেশি লোক নেই। আর এইদিকে দেখো এত লোক আর এত ফৌজি বাবুরা ছিলেন, পুলিশ সবাই ছিলেন এখানে, যেহেতু আরেকজন বিশিষ্ট মানুষ রয়েছেন বিধায়ক, তার জন্য। আর দেখো আমি এই মাথা থেকে ও মাথা মানে ক্যামেরাতে দেখাতেই পারছি না যে কতটা মানুষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো কিন্তু ওই পারে, এই পারে কিন্তু কোনো একটাও গাড়ি নেই। আমি উপর থেকে ক্যামেরা করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তবু আনতে পারছি না। দেখো দেখাই যাচ্ছে না যে কত দূর মানুষ আছে। আর ওই পারে রোডে গাড়িগুলো দাঁড়িয়ে সবাই দেখছিল, মানে সব গাড়ি দেখছিল, অনেকে ভিডিও করছে এবং অনেক মাসিমারাও বাস থেকে ভিডিও করছিল, গান করছিল, বেশ লাগছে। আমি ওপরে এসেছি যে ক্যামেরাতে সব মানুষকে আনা যায় নাকি, তো সেটা সম্ভবই না কখনো। তারপরে রথ টানার পরে চলে এসেছি মেলাতে। এখানে দেখো মন্দিরে, এই মেলাটা আগেও শেয়ার করেছি আমি। তো এটা হচ্ছে মন্দিরের আশেপাশে হচ্ছে জায়গা আছে, তাই মেলা হয়। কিন্তু ইসকন মন্দিরে যেহেতু ওইখানে ওখান থেকে মাসির বাড়ি আসে, আমাদের বাজারে দুর্গা মন্দির আছে, তো ওখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম থাকেন 7 দিন। তারপরে হচ্ছে উল্টো রথে বাড়ি ফেরেন। আর আমরা সন্ধ্যার একটু আগে মেলাতে পৌঁছে গেছি। মেলাতে কিছু সেরকম কেনাকাটি করিনি, তবু ওই মোগলাই, বিরিয়ানি খেয়েছি, আর জিলিপি, বাদাম, পেয়ারা এইগুলো বাড়ি নিয়ে আসছি বাস। আর এতটা কষ্ট হয়েছে, কষ্টটা হলে তবুও মনের মধ্যে একটা শান্তি যে 25-26 বছর বয়স পার হলেও বয়স আমার এরকমই হবে, কিন্তু আসলে বয়সটা বলা ঠিক নয়, তবুও বলছি। আমার এই এতদিনে আজকের দিনটা সার্থক হলো, রথের দড়ি ধরতে পেরেছি। আমি সত্যি মানে খুব খুশি। আর দেখো চলে এসেছি মেলার মাঠে, তোমাদের একটু দেখালাম মেলাটা ঘুরে। তো বন্ধুরা, আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আরও একটি ব্লগের সঙ্গে।
আর একটা কথা বন্ধুরা, মেলায় তেমন একটা মানুষ হয়নি, কিন্তু ওটা বিকেল টাইম ছিল, তার জন্য সব মানুষ ছিল ওই বড় রথের কাছে, সেই জন্য। আর খুব সুন্দর নাচ গান করেছে সবাই, প্রায় গোপী ড্রেস পরেছে রথের ওখানে। আর প্রচুর লোক হয়েছে ওখানে মেলাতে। রাতে হয়েছে কিনা হওয়ার আগে বাড়ি ফিরে এসেছি।